তো আমরা রিকোয়েস্ট করবো এই ম্যাচটা দ্রুত স্টার্ট করার জন্য, খুব দ্রুত ম্যাচটা যাতে স্টার্ট হয় তার জন্য আমরা আবেদন রাখছি ম্যাচ অফিসিয়ালদের কাছে। এবং পরবর্তী ম্যাচের দুই টিমের ক্যাপ্টেনকে আরও একবার আমরা বলবো ফটো সেশনে দ্রুত জয়েন করবেন। নেক্সট ম্যাচ বোথ ক্যাপ্টেন সমস্ত প্লেয়ারদের নিয়ে ফটো সেশনে জয়েন করুন। এদিকে বল হাতে অনুপকে দেখতে পাচ্ছি, দুই গোড়াপত্তনকারী ব্যাটার সাদ্দাম এবং কাইফ। আর অপরদিকে বল হাতে কমেন্ট্রি বক্স প্রান্ত থেকে দৌড় শুরু করবেন অনুপ। ইনিংসের প্রথম ওভারের দায়িত্বটা তার উপরে পড়েছে। পাওয়ার প্লে ওভার, 9 জন খেলোয়াড়কে সার্কেলের মধ্যে থাকতে হবে। একে অপরকে ছাপিয়ে যাওয়ার প্রতিযোগিতায় দুটি দল অংশ নিয়েছে, সেরাটুকু তো অবশ্যই নিংড়ে দিতে হবে। আজকের সেরা হয়তো আগামী কালকে দল খেলবে, সেই সেরাটুকু দিতে হবে। দুটো বেজে 36 মিনিটে কিন্তু খেলাটা শুরু হলো। প্রথম বল ওয়াইড, অতিরিক্তের হাত ধরে একটি রান এলো। অনুপ এবারে কিন্তু হাওয়ায় বল সরাসরি সবাই রাজা, জেতার খিদে খেলার মজা, নেটওয়ার্ক কাপে সবাই রাজা। সরাসরি ফিল্ডারের হাতে একদম ক্যাচ প্র্যাকটিস করালেন। ফিরতে হবে, আসলে জায়গা তৈরি করার একটা চেষ্টা করেছিলেন এবং খেললেন, প্লেসমেন্টটা ছিল না, সরাসরি পয়েন্ট ফিল্ডারের হাতে জমা পড়লো। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঠের উপরে কিন্তু ড্রোন উঠছে, যার ভিউ অবশ্যই আমরা দেখতে পাবো। ড্রোন ভিউ কিন্তু চমৎকার লাগে, সমস্ত মাঠের ড্রোন ভিউ। আজকে যারা হ্যান্ডসেটে খেলা দেখছেন তারাও দেখতে পাবেন, এবং বাড়িতে যারা টিভিতে খেলা দেখছেন তারাও কিন্তু দেখতে পাবেন। কি অসাধারণ ড্রোন ভিউ। আসলে নতুন ব্যাটার এসছেন নাম্বার 3-এ, নাম্বার 3 যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গা। সালমান এসছেন। অনুপের উইকেট প্রাপ্তি ঘটে গেছে, যেটা প্রয়োজন ছিল, এবং উইকেট পাওয়ার পর শারীরিক ভাষা কিন্তু পাল্টেছে অনুপের। দ্বিতীয় শিকারের খোঁজে অনুপ। আবার হাওয়ায়, এবারে কিন্তু কি করলেন, প্রাণান্তকর চেষ্টা ছিল ওই খেলোয়াড়ের কাছে। কি অসাধারণ প্রয়াস, ফিল্ডিং এর এফোর্টটা দেখো, কতটা চমৎকার এফোর্টটা আজকে আমরা দেখলাম। টাইট ফিল্ডিং, টাইট বোলিং এর যে মেলবন্ধন এই ম্যাচে যেন আমরা দেখতে পাচ্ছি। এবারে কাইফ ব্যাট করবেন অনুপের বিরুদ্ধে, সাদ্দাম ব্যাট করবেন। উচ্চতা ছিল, মাঠের বাইরে যাবে। ঠুকে দিয়েছিলেন, কাঁধের একটা ব্যবহার করেছিলেন অনুপ, উচ্চতা নিয়েছিল, এবং শর্ট আর্ম পুলটা আমরা দেখলাম ওই স্কোয়ার লেগের উপর দিয়ে মাঠের বাইরে যেতে। 4 রান, আর এই 4 রানের সুবাদে দলগত রান বেড়ে দাঁড়ালো 6। 1 উইকেটে 6। নেটওয়ার্ক কাপ সিজন 1। রঘুবীর ফটো সেশনের কাছে চলে আসো। রঘুবীর কমেন্ট্রি বক্সের কাছে চলে আসো। তো এখানে কিন্তু হাউ ইজ দ্যাট, এবং আঙুল উঠেছে। আরো একটা উইকেট, এই ওভারে দুটি উইকেট ম্যাচের কোথাও না কোথাও
রসদটা যেন পেয়ে গেল ওই আনসু 11 হারিত। এই রসদটা পরবর্তী বোলারদের কাজে দেবে। প্রথম ওভার যদি আমি বিপক্ষ দলের শুরুতে দুটি উইকেট তুলে নিতে পারি, পরবর্তী ওভারে যিনি বল করতে আসবেন তার শারীরিক ভাষা পাল্টাবে এবং বলের গতি প্রকৃতি সবকিছু কিন্তু পরিবর্তন হবে। এটা কিন্তু আন্দাজ করতে অবশ্যই পারা যায়। এবারে আরো একটা উইকেট পড়ার পর নাম্বার 4 নম্বর রহিমকে আমরা দেখতে পাচ্ছি। রহিমকে কিন্তু জুটিটাকে মানতে হবে, না হলে কিন্তু বড় স্কোর বানাতে পারবেন না। দ্বিতীয় ওভারে খেলা শুরু হবে। এই ওভার শেষ হলেই দ্বিতীয় ওভারে খেলা শুরু হবে। আসলে অনুপ আজকে যে বিশোধর বোলিং এর নমুনাগুলি রাখছেন অনেকদিন মনে রাখবেন যারা খেলা দেখছেন। এই ওভারে দুটি উইকেট পাওয়া মানে তার বিষ মেশানো বোলিং আজকে কিন্তু বিপক্ষ দলের ব্যাটারদের যথেষ্ট বেগ দিচ্ছে। ফিল্ডিং এর কিছুটা রদবদল ঘটানো হচ্ছে। আবার ঠুকে দিয়েছিলেন, অতিরিক্ত বাইরে চলে যায়, লেগ স্ট্যাম্পের বাইরে পড়ে আরো বাইরে। হোয়াইটের ইশারা, অতিরিক্তের হাত ধরে নো বলের ইশারা, নো বল। আর পরের বলটি ফ্রি হিট, যেমন খুশি মারো, সেই পারমিশনটা আম্পায়ার দিয়ে দিলেন। আর মাথার উপর সুদর্শন চক্রটা ঘুরছে, তো দেখা যাক কতটা ফায়দা তুলতে পারেন, লাভ তুলতে পারেন, বেনিফিট করতে পারেন। ফ্রি হিট এবং বল সরাসরি মাঠের বাইরে, মাঠের বাইরে, অর্থাৎ 6টি রান। খেলার মজা। এই ওভার বাউন্ডারিটি অনেকখানি মনোবল বাড়লো দলের এবং ব্যাটারের, কেননা প্রথম ওভারে দুটি উইকেট, যথেষ্ট চাপে রয়েছে, বেগ দিচ্ছে অনুপ। আর সেই জায়গায় এই ওভার বাউন্ডারি কিছুটা হলেও অক্সিজেন পেল দল। ডবল ফিগারে পৌঁছে গেছে দলগত রান 13, 2 উইকেটের বিনিময়ে। চমৎকার একটা প্লেসমেন্ট 1 রানের জন্য, অনেক দিকে খেললেন। আর সঙ্গে সঙ্গে ওভার শেষ। প্রথম ওভার খেলার শেষে 14, 2 উইকেটের। তো এই হারে যদি রানটা আসে তাহলে একটা বড় স্কোর যে দাঁড়াবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যদিও দুটি উইকেটের পতন ঘটেছে, এই দুই ব্যাটার চাইবেন রানের গড়টাকে ধরে রাখতে। অনুপ এই ওভারে 2টি উইকেট পেয়েছেন ঠিকই, কিন্তু অনেকগুলি রান খরচ করে ফেলেছেন, কেননা আমরা জানি এই ফরম্যাট ক্রিকেটে যত কম রান দেওয়া যায় ততই কিন্তু একটা ভালো জায়গায় দলকে নিয়ে যাওয়া যায়। দ্বিতীয় ওভারে কাকে আনা হবে? শিবম। ক্লাব হাউস প্রান্ত থেকে শিবমকে আমরা দেখতে পাচ্ছি। শুভম এসছেন দ্বিতীয় ওভারে। প্লেসমেন্ট, একটা রানের জন্য চমৎকার প্লেসমেন্ট। 15, 2 উইকেটের বিনিময়ে। আগামীকাল ঠিক 8:30টার সময় খেলা শুরু হবে। আরো একটি বল ডট করিয়েছেন, এখান থেকে কোনো রান আসবে না।
2:36 এই ম্যাচটি কিন্তু শুরু হয়। ড্রাইভ করেছেন একটি রানের জন্য, অফ ড্রাইভ। 1-2 কিন্তু বড় স্কোর তৈরি হবে না, এটা মাথায় রাখতে হবে। শুভম এটি কিন্তু ওয়াইড বল, আবার অতিরিক্তের হাত ধরে একটি রান যোগ হলো দলের খাতায়। 17, 2 উইকেটের বিনিময়ে 17। পড়ন্ত বিকেল, আজকে দুই প্রতিপক্ষ লড়াইটা করছে, এটা কিন্তু সব থেকে বড় প্রাপ্তি। এবারে কিন্তু ব্যাটকে কথা বলানোর চেষ্টা এবং যাবে মাঠের বাইরে, ঠিকানা লিখে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে 4 রানের জন্য। সবাই রাজা না বুঝে তাকিদে খেলার মজা। রহিমের ব্যাট আজকে কথা বলল 4 রানের জন্য। তো ফাইটিং টোটালটা দিতে চাইছে, যেহেতু শুরুটা ভালো, 2টি উইকেট পড়লে কি হবে। রাহিল রাহিলকে আমরা দেখতে পাচ্ছি, যাকে আমরা রহিম বলছিলাম, কিন্তু নেম লিস্টে কিন্তু রহিমটা লেখা আছে, ওই জন্য আমরা রহিমই বলছিলাম। শুভম লেট কাট কিন্তু না, প্লেসমেন্ট ছিল না, ফিল্ডার তৎপর, এখান থেকে কোনো রান আসেনি। এরপরের ম্যাচ বাগনান সানফ্লাওয়ার এবং বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং, এবং শেষ ম্যাচ অনিতা ডিস্ট্রিবিউটর এবং সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিং। উড়ে উড়ে পত্রবার্ষী বানার উপরে চোখে দেখার মতো শট। সবাই রাজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা নেটওয়ার্ক হ্যালো, কাপে সবাই। তো আমরা পেয়েছি আমাদের সঙ্গে সম্মানীয় শ্রী পলাশকান্তি গুড়িয়া মহাশয়কে। ওনাকে আমাদের গুরুত্বপূর্ণ মেম্বার সোমনাথ প্রধান সম্মানিত করছেন উত্তরীয়, পুষ্পস্তবক এবং স্মারক সম্মান দিয়ে। আমি সোমনাথ প্রধান ওনাকে অনুরোধ করব পলাশকান্তি গুড়িয়াকে সম্মানিত করার জন্য। উত্তরীয়, পুষ্পস্তবক এবং স্মারক সম্মান দিয়ে আমরা সম্মানিত করছি সম্মানীয় শ্রী পলাশকান্তি গুড়িয়া মহাশয়কে। আমাদের গুরুত্বপূর্ণ মেম্বার সোমনাথ প্রধান তিনি সম্মানিত করলেন। এরপর আমরা সম্মানিত করতে চলেছি সম্মানীয় শ্রী দিলীপ কুমার দাস মহাশয়কে। দিলীপ দাস মহাশয়কে সম্মানিত করছেন আমাদের রাজকুমার তলা, গুরুত্বপূর্ণ সদস্য আমাদের রাজকুমার তলা, তিনি সম্মানিত করছেন শ্রী দিলীপ দাস মহাশয়কে উত্তরীয়, পুষ্পস্তবক এবং স্মারক সম্মান দিয়ে। দ্বিতীয় ওভার খেলা শেষ, তৃতীয় ওভার খেলা শুরু হবে। মাইক্রোফোনে পালা বদল ঘটবে, আমন্ত্রণ জানাবো রবিদাকে। তো আমরা ধন্যবাদ জানাই সম্মানীয় শ্রী পলাশকান্তি গুড়িয়া মহাশয় এবং দিলীপ দাস মহাশয়কে আমাদের নেটওয়ার্ক কাপে সিজন 1-এ উপস্থিত হওয়ার জন্য। আমরা এখান থেকে আরো একবার ফিরছি কমেন্ট্রি বক্সে। ধন্যবাদ সমরেশ। আস্তে আস্তে দুপুর গড়িয়ে বিকেল, সোনালী রোদের বর্ণ ছটায় দর্শকরা মাঠের বাইরে বসে খুব এনজয় করছে আজকের প্রত্যেকটি ম্যাচ। এবার ফুল টস, তবে প্লেসমেন্টটা দারুণ ছিল, শুধু ফুল টস নয়, প্লেসমেন্টটা এত ভালো ছিল। মুজিব কি বলবে এই শট নিয়ে? देखिए अच्छा शॉट लगाए हैं यहाँ से, जिस तरह से अभी तक रनों की गति बढ़ा है ना, 27 रन जो कि 2 ओवर की समाप्ति, लेकिन 3 ओवर की शुरुआत में
देखिए रवि जी, इस शॉट की जरूरत थी। इस तरह से आपको एक रिदम के साथ बल्लेबाजी करना पड़ेगा, क्योंकि मैदान बड़ा है, आपको बड़ा शॉट की जरूरत होगी। নিঃসন্দেহে শুরু দিকে বোলারদের দাপট ছিল, আস্তে আস্তে আমরা বলছিলাম যে বেলা গড়ার সাথে সাথে ব্যাটারদের কাছেও কিন্তু একটা পয়মন্ত মাঠ হবে, বেলা বাড়ার সাথে সাথে দলগত রানও কিন্তু বাড়ছে। यहाँ से एक और बिनती गेंद, जिस तरह से देखिए रवि जी अभी तक वो 3 मैचेस अभी तक यहाँ से हुआ है ना रवि जी। पहला मैच पे अगर देखा जाए तो सिर्फ 27, उसके बाद 49, उसके बाद तीसरे मैच 64 रन। लेकिन रवि जी ये भी बड़ा सवाल रहेगा यहाँ से, इस मैच पर आप कितने लक्ष्य यहाँ से देखेंगे, दो कप्तान के ऊपर ये भी जिम्मेदारी रहेगा। আগে যে সমস্ত টুর্নামেন্টগুলো নিশ্চয়ই তুমি দেখেছো, যেভাবে বাউন্ডারিটা হতো, বাউন্ডারি পরিধিটা হতো, সেখান থেকে অনেকটা বড় বাউন্ডারি। তবে সবার হৃদয়ের মাঝে নতুন সাজে নেটওয়ার্ক কাপ। এখনো পর্যন্ত যদি দেখি রান সংগৃহীত হয়েছে 31, 2 উইকেটের বিনিময়ে। টসে জিতেই প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত এখনো পর্যন্ত। আর নিশ্চয়ই এখনো পর্যন্ত যারা কিন্তু চেস করেছে, দেখো এই ম্যাচের আগে পর্যন্ত তারা জয়লাভ করেছে। 25 रनों का पार्टनरशिप लेकर यहाँ से और एक बिनती बेन। देखिए रवि जी, आपने सही कहा है कि जिस तरह से अभी तक जो भी दल यहाँ से टॉस जीतकर पहले गेंदबाजी किए हैं ना, वो चेस करने में यहाँ से अभी तक सक्षम रहे हैं। लेकिन अगर देखा जाए ना, सिर्फ पहला मैच पर एक छोटा सा टोटल, और उसके बाद ये चौथा मैच आज के दिन का एक इम्पोर्टेंट मैच नेटवर्क कप। रवि जी देखिए, जिस तरह से उत्तम जी ने इस क्रिकेट टूर्नामेंट को एक नया सोच के साथ यहाँ पे बनाया है। नेटवर्क कप ये पहला सीजन, সত্যি প্রথম সিজনে নেটওয়ার্ক কাপ যেভাবে আমাদের কাঁথিবাসীকে আনন্দ দিচ্ছে, তবে প্রান্ত বদলে একটি হলো রান আসছে। এই ওভারটা এখনো পর্যন্ত যদি দেখি যথেষ্ট ভালো ওভার হচ্ছে এখনো পর্যন্ত। তবে নেটওয়ার্কের কথা হচ্ছিল, কারণ নেটওয়ার্ক কাপ দেখো উদ্বোধনী অনুষ্ঠান থেকে বাংলার এবং বাংলার বাইরে ভিন রাজ্যের খেলোয়াড়দের সমাগম ঘটেছে এবং খুব ম্যাচগুলো কিন্তু দারুণ হচ্ছে এবং প্রত্যেকে আমরা খুব এনজয় করছি ম্যাচগুলো। सिर्फ खिलाड़ी नहीं, यहाँ पे दर्शकों के सैलाब आएगा। जिस तरह से अब धीरे धीरे चारों दिशा में लोग आने लगे हैं। चलिए बड़ा शॉट लगाने के प्रयास था, लेकिन बैकवर्ड स्क्वायर लेके दिशा में खिलाड़ी वहां से गेंद के पीछे भागेंगे, सिंगल्स डबल भी भाग जाएंगे। और रवि जी डबल्स होना चाहिए, जिस तरह से मैदान बड़ा है, आपके पास अगर मौका है ना, आप सिंगल को डबल्स में कन्वर्ट कीजिए, और 2 बल्लेबाज वही करते हुए। দেখতে দেখতে তৃতীয় ওভারে খেলা শেষ হলো। তৃতীয় ওভারে শেষে 34 আর 2টি উইকেট হারিয়ে কারেন্ট রানের যদি দেখি আমরা 11.33। তবে বলতে হবে নেটওয়ার্ক কাপের কথা, এবং নেটওয়ার্ক এক এবং অদ্বিতীয়, এবং যাদের পরিষেবা কেন্দ্রগুলো হলো, যাদের শোরুম মুকুন্দপুর বাজারে, তুমি নিশ্চয়ই গেছো সেখানে, যে মুকুন্দপুর বাজারে এত বড় শোরুম রয়েছে এবং দাদনপাত্র বার মন্দারমণি বাঙালিদের একটা প্রধান পর্যটক কেন্দ্র, তার ঠিক পাশে দাদনপাত্র বাড়ি রয়েছে কিন্তু শোরুম। এবং বিশেষ করে দেখো উত্তমদা ক্রিকেট নিয়ে যে তার ভাবনা, দেখো গত মরশুম থেকে বিভিন্ন টুর্নামেন্টে পার্টিসিপেট করছে, অনেক বড় গ্ল্যান্ডস্ল্যামও তারা খেলেছে, আর এবছর তো প্রচুর টুর্নামেন্টে পার্টিসিপেট করছে, সামনে প্রচুর সিজন রয়েছে। দেখো আজকেও আমরা শুনলাম ফাইনালে পৌঁছে গেছে সিউড়িতে। बिल्कुल उसी के साथ साथ हार्दिक शुभकामना रहेगा नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक्स सिवड़ी में, जहां पर सेमीफाइनल मैच वहां से फाइनल तक पहुंच चुके हैं। बहुत बहुत शुभकामना, उम्मीद करते हैं वहां से फाइनल वो चैंपियन बनकर आएंगे। लेकिन अभी तक 34 3 ओवर की समाप्ति के बाद मैजिक ओवर, चौथा ओवर के लिए गेंदबाज सचिन। मैजिक ओवर क्या यहाँ से कोशिश तो अच्छा था, लेकिन रवि जी अगर थोड़ा सा पहले खिलाड़ी भागते ना, तो शायद कैच का एक मोमेंटम यहाँ से तैयार होता। তবে সেই পাওয়ারটা আসেনি, যে পাওয়ারটা দরকার ছিল। একটু শর্ট অফ লেন্থ বল ছিল, খুব একটা জোরে বল করেনি, তো যে পাওয়ারটা আসতো তাহলে বড় শট হতো। তুমি ফিল্ডারের কথা বলছিলে, একটু যদি আরো এগিয়ে আসতে পারতো তাহলে ক্যাচ হতে পারতো। ম্যাচের উত্তাপ বাড়ছে, ম্যাচের প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে, এখান থেকে পরের রাউন্ডে যাওয়ার জন্য প্রত্যেকটি দল তাদের সেরাটুকু দেওয়ার জন্য মুখিয়ে আছে। 35 तक पहुंच चुका है। उम्मीद है रवि जी के यहाँ से लगभग 55-60 तक तो पहुंचना चाहिए। मैजिक ओवर यहाँ से पहला सिंगल आ चुका है। सचिन
लेंथ बिल्कुल सही दिशा में, वहां से देखिए रवि जी उछाल बिल्कुल कम, वहां से एक और बिनती गेंद। और इस तरह की डॉट गेंद गेंदबाज चाहेंगे कि बिल्कुल हर एक गेंद यहाँ से डॉट के पीछे भागना। তবে ম্যাজিক ওভারে যেটা বৈশিষ্ট্য, এই সময়ে বোলার চাইবেন যে অন্তত ডট বল করতে কিংবা উইকেট নিতে পারলেই ম্যাজিক অর্থাৎ ম্যাজিকটা শেষ হবে। এখনো পর্যন্ত দুটি বল থেকে মাত্র একটি রান এসছে। मैजिक ओवर आपको एक बार बता दूं जिस तरह से मैजिक ओवर, चलिए मैजिक ओवर यहां से क्या बड़ा आएगा लेकिन विकेट आएगा। रवि जी कैच देखिए जिस तरह से वो अपना शरीर को हवा में झोंके हैं, वहां से का आसान सा कैच। খেলার মজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা, নেটওয়ার্ক কাপে সবাই রাজা। সত্যি অসাধারণ ক্যাচ। আর নিশ্চয়ই তোমার স্মরণে আছে প্রথম ক্যাচের কথা, কি অসাধারণ ক্যাচ ছিল। এই ক্যাচটাও দেখো, মনে হচ্ছিল যেন বলটা চলে যাবে বাউন্ডারি বাইরে। আর এইরকম এফোর্ট দলের মনোবলকে বাড়িয়ে দেয়। প্রতিটি দলের খেলোয়াড়দের যেভাবে মনোবলটা বেড়ে যায়, এরকম ফিল্ডিংয়ে বোলারের মনোবল বেড়ে যায়। অসাধারণ ক্যাচ, নিজের শরীরটাকে অনেকটা নিয়ে গিয়ে যেভাবে ক্যাচ নিলেন, সত্যি এই ক্যাচ যেন বারবার দেখতে ইচ্ছে হয়। डी पॉइंट के ऊपर खिलाड़ी मौजूद थे, वहां से का आसान सा कैच। रनों की गति पर अब ब्रेक थ्रू लगाएंगे 35 पर और एक विकेट। रवि जी मैजिक ओवर देखिए, विकेट तो गिर चुका है, अब यहां से अगर 15 भी बना लीजिए, अगर 20 भी बना लीजिए, लेकिन विकेट गिर चुका है। मैजिक ओवर जैसे कि जानते हैं, अगर विकेट नहीं गिरेगा, अब 10 बनाते हैं तो 15 तक पहुंच जाएंगे, और अगर यहां से विकेट गिरता है ना, आप जितनी बनाएंगे उतनी तक रुक जाएंगे। ভুলু এসছেন ব্যাট হাতে, আবারও কি উইকেট আসবে? উইকেট! ম্যাজিক ওভারে ম্যাজিক আগেই শেষ হয়েছে। তবে বোলারের ম্যাজিক এখনো শেষ হয়নি। দেখো শুভমের ক্যাচ, তার পরের বলে আবার ক্যাচ। लेकिन रवि जी मैजिक ओवर के लिए ना हमको उत्तम जी को बिल्कुल दिल से थैंक्स करना चाहिए, क्योंकि पहली बार कॉन्टाई के ऊपर जिस तरह से एक नया टूर्नामेंट सीजन 1 नेटवर्क कप, और उत्तम जी ने कहा कि कुछ अलग ही करते हैं, और बिल्कुल वो दिखाते हुए मैजिक ओवर। একেবারে তাই, উত্তম ওঝার তার ভাবনা অন্তত নতুন কিছু করে দেখানো। এবং দেখো এই টুর্নামেন্টে বেশ কিছু নতুনও আমরা দেখলাম, যেভাবে অ্যাটমসফেয়ার মঞ্চ থেকে শুরু করে কমেন্ট্রি বক্স থেকে মাঠের চারিদিকে সাজসজ্জা থেকে শুরু করে মাঠের জায়ান্ট স্ক্রিন থেকে শুরু করে অসাধারণ একটা পরিকল্পনা, আর সেই পরিকল্পনার বাস্তব রূপ দিতে পেরেছেন সবার প্রিয় উত্তম দা। बिल्कुल दिल से शुक्रिया उत्तम जी को कमेंट्री बॉक्स से। एक नया सोच के साथ नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक प्रेजेंट पहला सीजन नेटवर्क कप। हैट्रिक के सामने गेंदबाज, हैट्रिक के सामने थे लेकिन वाइट। रवि जी अभी तक हैट्रिक बना हुआ है, वाइट जरूर डाले हैं, लेकिन क्या पहला वो हैट्रिक यहां से देख पाएंगे? নিশ্চয়ই স্মরণে আছে সেটওয়েট হ্যাট্রিকের সামনে ছিল, করতে পারেনি। তারপরে পপ্পি লুবানা আর রাজবীরও কিন্তু হ্যাট্রিকের সামনে ছিল। হ্যাট্রিকই আসবে, প্রহর গুনছে দর্শককুল। তবে বলের মুভমেন্টটা দেখো, একেবারে অফ স্টাম্পের উপরে কতটা বাঁক নিল, যেখান থেকে উইকেট রক্ষকের হাতে। बिल्कुल टेनिस गेंद पर आप स्विंग नहीं कर सकते हैं, कटर बिल्कुल मौजूद है हर एक गेंदबाजों के पास। कभी आउट स्विंग कभी लेग स्विंग देखिए करते हैं। वहां से देखिए एक अच्छी गेंद, हल्की सी कटर था। चलिए एक बार फिर से उसी तरह की गेंदबाजी। रवि जी गेंदबाजी देखिए जिस तरह से 2 विकेट मैजिक ओवर, अभी तक आखिरी 2 गेंद डॉट और ओवर की समाप्ति। খেলার নাটকীয় পট পরিবর্তন হলো। প্রথম 3 ওভারে আমরা দেখছিলাম যেখানে 34, 4 ওভারের শেষে 36, মাত্র 2টি রান, একটি ওয়াইড একটি ব্যাট থেকে। তবে এই ওভারে শুধু 2টি রান নয়, 2টি উইকেট। সচিন আবার যেন ঘরের মাঠে সচিনের অনবদ্য বোলিং আমরা দেখলাম। আসলে শর্ট ফর্মার ক্রিকেটে দেখো রং বদলাতে বেশি সময় লাগে না, একটা ওভারে অনেক কিছু বদলে যায়, একটা পার্টনারশিপে অনেক কিছু পালা বদল হতে পারে। একটা উইকেট, একটা ওভার, সব যেন বদল হতে পারে। गेंदबाजी के लिए विशाल देखिए जिस तरह से ना इस मैदान पर आपको प्रिडिक्शन करना काफी मुश्किल रहेगा। मैंने पहले भी कहा था कि 7 50-55 तक पहुंच जाएंगे, लेकिन अभी तक ऐसा लग रहा है ना 36 4 ओवर की समाप्ति, 4 विकेट यहां से गंवा चुके हैं। এবার ডিপ স্কোয়ার লেগের দিকে বেশ উচ্চতা ছিল, এবং যেখান থেকে পুল করে ডিপ স্কোয়ার লেগের দিকে পাঠালেন, সেখান থেকে ফিল্ডিং হওয়ার ফাঁকে একটি রান এলো। এই রানের সুবাদে 37 37 37 तक पहुंच चुके हैं। विशाल के एक बार फिर से गेंदबाजी के लिए लेकर आए हैं।
नेटवर्क कप इस मैच के बाद आखिरी और भी 2 मैच आज का दिन का। चलिए संपर्क तो है लेकिन सिर्फ टावरिंग शॉट खेलने के प्रयास, आसान सा कैच छूटा है। रवि जी, इस तरह के अगर कैच छूटेगा ना तो गेंदबाजों के ऊपर दबाव तो बिल्कुल यहां से रहेगा, लेकिन निराश होकर गेंदबाज इस कैच को पकड़ना चाहिए था। গত ওভারে দেখো বোলারের যেভাবে ক্যাচ শুভমকে দেখলাম এবং শুরুর দিকে যেভাবে ইয়াসের ক্যাচ দেখলাম, সেখান থেকে বোলার অনেকটা অনুপ্রেরণা পেয়েছিল। তবে এটা মানতে হবে, অনেক ভালো ক্যাচও হয়, আবার কঠিন ক্যাচও ভালোভাবে আমরা দেখি খেলোয়াড়দের নিতে, আবার সহজ ক্যাচও কিন্তু ফসকাতে দেখেছি। এটা ক্রিকেটেরই অঙ্গ। अंशु 11 नारिद और ज्वेल गोल्ड म्यूजियम के बीच ये मुकाबला। विशाल एक बार फिर से लेंथ में थोड़ी सी कम थी, वहां से एक और बिंदी गेंद। लवी जी देखिए इस मैच के बाद ना 5वां मुकाबला, एक और बेहतरीन मैच। एक तरफ सनफ्लावर बागनान और एक तरफ বসন্তে মহামেডান স্পোর্টিং ক্লাব এবং আমাদের পূর্ব মেদিনীপুর জেলার অনেক পুরনো ক্লাব কিন্তু বসন্তে মহামেডান স্পোর্টিং আর বাগনান সানফ্লাওয়ার অন্তত বিগত কয়েক বছরে প্রচুর টুর্নামেন্টে তারা পার্টিসিপেট করেছেন। দুটি বড় দলের মধ্যে খেলা হবে আবার। সংযোগ ভালো হয়নি, তবে স্লিপ ফিল্ডার দৌড়ে গিয়ে ফাইনাল অঞ্চলে ফিল্ডিং করলেন। তবে প্রাণের জন্য প্রান্ত বদল একবার, এই নেমোর রান সংখ্যা। তবে লেগ বাইয়ের হাত ধরে এই রানটা এলো 39 রানের গতি একেবারে মন্তর হয়ে গেল। দেখো গত ওভারে 2 উইকেট পড়ে যাওয়ার পরে কিভাবে রানের গতিটা স্লথ হয়েছে, কত মন্থর হয়েছে রানের গতি। 2 विकेट गिरने के बाद रनों की गति पर रोक लगाया है। 39 तक तो अभी तक पहुंच चुके हैं, लेकिन इस 39 से लगभग 50 के करीब पहुंचना चाहेंगे यहां से, जो कि अंश 11 रुकना चाहेंगे। আর এদিকে স্লোয়ার দেওয়ার চেষ্টা ছিল, তবে নিয়ন্ত্রণটা ছিল না। সচিনের মাঝে মাঝে গতির সাথে যে বলগুলো হচ্ছে ওয়াইডের সংকেত এলো, এবং মাঝে মাঝে স্লোয়ার, যেটা অন্তত ব্যাটারদের কিন্তু ভাবাচ্ছে। আর এখনো পর্যন্ত 41 জুয়েলস গোল্ড মিউজিয়াম দলের রান সংখ্যা 41। দুই দলের ফ্র্যাঞ্চাইজি যারা আছেন মানস সাহা এবং বিদ্যুৎ মুখার্জি, তারা মুখে রয়েছে দলের জয় দেখার জন্য। धीरे धीरे दर्शकों की संख्या यहां से अब यहां से देखिए बढ़ता हुआ नजर आएगा, लेकिन आइस रोकर्स यूट्यूब चैनल पर भी हमारे व्यूअर्स और यहां से बढ़ता हुआ नजर आएंगे, क्योंकि गर्व के साथ आप कह सकते हैं हम भी आइस रोकर्स के एक फैमिली मेंबर। आप जुड़ जाइए हमारे साथ, सब्सक्राइब कीजिए। वो लगभग समझ लीजिए आप कम से कम 1 लाख करीब सब्सक्राइबर यहां से वो कुछ ही समय में पूरा होगा। ये देखिए जिस तरह से 90,396 लोग अभी तक जुड़ चुके हैं हमारे सब्सक्राइबर आइस रोकर्स फैमिली के साथ। হ্যাঁ, সত্যি আইস রকার পরিবারের সাথে প্রায় 1 লক্ষ মানুষের যে ভালোবাসা, 1 লক্ষ মানুষ যে আজকে জুড়ে রয়েছেন আইস রকার্স পরিবারের সাথে, এটা আইস রকার্সের কিন্তু বড় প্রাপ্তি। তবে ঠিক ততটাই দেখো আমাদের কাঁথির এই ক্রিকেট উদ্যানে দেখো অনেক পুরনো দিনের খেলোয়াড়দের আমরা দেখতে পাচ্ছি মাঠে, যারা কাঁথিকে, আমাদের এই জেলাকে পাত প্রদীপের আলো নিয়ে গেছে। সেই সমস্ত পুরনো খেলোয়াড়দের আমরা দেখতে পাচ্ছি মাঠে, কখনো মঞ্চে, কখনো মাঠের বাইরে বসে তারাও এনজয় করছে। আর প্রত্যেকের প্রতীক্ষা রয়েছে আনপেড আম্পায়ারের ডিসিশন ওয়াইডে ছিল, আর সিদ্ধান্ত চলে এসছে ইটস এ ফেয়ার ডেলিভারি। তবে আজকের বিশেষ করে অংশ 11 হাড়িতের বোলিং ইউনিট কিন্তু বেশ জমাটি বোলিং করছে। শুধু বোলিং ইউনিট কেন, ফিল্ডারদের কথা বলতে হবে। 2-1টি বাদে যেভাবে গ্রাউন্ড ফিল্ডিং হয়েছে, যেভাবে এফোর্টটা রয়েছে তাদের, সেক্ষেত্রে তো বোলারদের মনোবল স্বাভাবিক বেড়ে যাবে। चलिए 40 अब दल के खाते में यहां से 4.5 गेंद, आखिरी गेंद यहां से सुपर की। चलिए आखिरी गेंद यहां से डॉट के साथ समाप्त करेंगे। तो कुल मिलाकर रवि जी 5 ओवर की समाप्ति, 4 विकेट गवाते हुए 40 रन दल के खाते में। তবে এখনো পর্যন্ত যদি দেখি লাস্ট 2 ওভারে মাত্র 6টি রান এসছে, আর 3 ওভারে রান ছিল 34, লাস্ট 2 ওভারে 6 রান। আর এখান থেকে অনেকটা কিন্তু ব্যাকফুটে চলে গেল। আমরা একসময় বলছিলাম হয়তো এই ম্যাচটা একটা হাই স্কোরিং ম্যাচ হবে, কারণ প্রথম 3 ওভারে 34 রান চলেছিল, লাস্ট 3 ওভারে আরো রানের গতিটা বাড়বে। তবে দেখো সচিন এবং সালমানের বোলিংটা দেখো কিভাবে
লাইন লেন দেখে কিভাবে জোরে বল করে কখনো স্লোয়ার দিয়ে ব্যাটসম্যানদের কিন্তু আটকে দিল, যেখানে মাত্র 5 ওভারে 40, কারেন্ট রান রেট 8.00। चलिए प्रेडिक्शन करते हैं आखिरी 6 गेंद से कितने आएगा यहाँ से। ऐसा लगता है आखिरी 6 गेंद से कम 8 तो आना चाहिए। 40 अभी तक बन चुका है, आखिरी 6 गेंद से अगर 8 भी आएगा ना 48 तक पहुंच जाएंगे। चेस अभी तक हर एक मैच हुआ है, क्या पहला वो दल यहाँ से चेस करने से रोक पाएंगे। चलिए पहला गेंद अपील अच्छा था रनआउट के रूप से, क्या विकेट गंवाएंगे? विकेट। যেটা খিদে খেলার মজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা। বলি একটা জিনিস দেখো, দল যখন চাপে থাকে তখন মিসফিল্ডিং হয়, আবার দল যখন চাপে থাকে তখন উইকেট পড়ে। তখন আগের 2 ওভারে মাত্র 6 রান, সেখানে ব্যাটারদের উপরে চাপ তৈরি হয়েছিল, রান নিতে হবে, রানের জন্য দৌড়তে হবে, সেই জায়গায় কিন্তু উইকেট এলো। बिल्कुल रन लेने के चक्कर में यहाँ से एक और विकेट गंवाएंगे क्योंकि उनके पास दबाव था, यहाँ से रनों की जरूरत थी। 40 जहां पर 5 ओवर की समाप्ति के बाद आखिरी गेंद से एक जो कि गियर बदलना चाहते थे, लेकिन वो गियर बदलते हुए ना यहाँ से विकेट गिरा चुके हैं, यानी कि एक और विकेट, 5 विकेट यहाँ से अब गिर चुका है। সুমন ইলেভেনের কথা নিশ্চয়ই মনে আছে, শেষ 2 ওভারে মাত্র 6 রান, সেই 6 রান কিন্তু তাদেরকে অনেকটা ব্যাকফুটে নিয়ে গেছিল। শেষ ওভার কত রান হবে জল্পনা কল্পনা তুঙ্গে। বোলার ব্যাক ড্রাইভ, রান আসবে একটি, দ্বিতীয় রানের সময় নেই, সুযোগ নেই। আর হারিয়ে দিলেন অংশ, যাদের বোলিং ইউনিট ফিল্ডিং ইউনিট কাজের কাজ করে যাচ্ছে, আর নিশ্চিতভাবে অনেকটা খুশিতে থাকবেন ফ্র্যাঞ্চাইজি বিদ্যুৎ মুখার্জি। যেভাবে বোলাররা, বিশেষ করে দেখো সলমনের বিদ্যুৎ গতিতে বল করা, এবং যে বলগুলো জোরে আসছিল, যে বলগুলো স্লোয়ারে আসছিল, কতটা বিপজ্জনক ছিল কিন্তু ব্যাটারদের সামনে। 41-41 तक पहुंच चुके हैं। अंशु 11 हारी तभी तक गेंदबाजी करते हुए पूरी तरीका से उनके हर एक गेंदबाजों ने जिस तरह से संतुलन बनाकर रखा है वो बिल्कुल काबिल तारीफ। आखिरी ओवर चलता हुआ आखिरी गेंद, अगला गेंद। चले एक और बड़ा शॉट लगाने की प्रयास था, लेकिन अच्छी गेंदबाजी रवि जी, वो गेंदबाजी के लिए देखिए जिस तरह से अभी तक रूम नहीं दिए हैं। 3 गेंद अभी तक डाल चुके हैं, एक और बिनती गेंद। যত সময় যাচ্ছে রানের গতি আরো মন্থর হচ্ছে, তবে ডাকআউট কিন্তু অনেকটা চিন্তায়, অনেকটা অখুশি, কারণ প্রথম 3 ওভারে 34, তারপরে চতুর্থ এবং পঞ্চম ওভারে মাত্র 6টি রান, আর লাস্ট ওভারে এখনো পর্যন্ত রান এসছে একটি। 3টি বল কিন্তু শেষ হয়েছে, আর 3টি বলে খেলা বাকি। आखिरी 3 गेंद यहाँ से 41, लेकिन कितने तक पहुंचेंगे ज्वेल गोल्ड म्यूजियम दल। चलिए एक और अच्छी गेंद, रवि जी गेंदबाजी देखिए जिस तरह से ये गेंदबाज अभी तक वो पूरी तरीके से ना एक अच्छी जगह पर गेंदबाजी करते हुए। একজন বোলারের সব থেকে বড় গুণ হচ্ছে কিন্তু নিজের সঠিক জায়গায় বল করা, এবং দেখো বোলার যেভাবে সঠিক জায়গায় বল করছেন, শেষ 16 বল থেকে 7টি রান এসছে মাত্র। इस बार सचिन अंदरूनी किनारा लगा था, लेकिन रनआउट के रूप से विकेट गंवाएंगे। विकेट के पीछे निमाई अंदरूनी किनारा लगा था, पकड़ना चाहिए था, लेकिन फिर भी विकेट यहां से आएगा क्योंकि যেটা খিদে খেলার মজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা। हेलो তবে অতি বড় সমর্থ ভাবতে পারেনি দলের এইভাবে একের পর এক উইকেটে পতন হবে, কতটা চাপ বেড়ে গেল, রান আসছে না, উইকেট পড়ছে। ওভার শেষের আর মাত্র ওভার শেষ হতে শেষ বল, অর্থাৎ একটি বল বাকি আছে এই ওভারে, এখনো পর্যন্ত একটি মাত্র রান এসছে, 2টো রান আউট এই ওভারে। দল কতটা চাপে দেখো, শেষ বল। सचिन के लिए एक अच्छा ओवर यहां से करता हुआ आखिरी गेंद इस ओवर की। चलिए आखिरी गेंद बिनती गेंद के साथ क्या समाप्त करेंगे, लेकिन रनआउट के रूप से एक और विकेट आएगा, यानी कि डॉट गेंद के साथ ओवर की समाप्ति। নেটওয়ার্ক কাপে সবাই রাজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা জেতার খিদে খেলার মজা নেটওয়ার্ক কাপে 6 ओवर की समाप्ति, 6 ओवर की समाप्ति के बाद कुल मिलाकर 47
तो 6 ओवर की समाप्ति के बाद कुल मिलाकर 41 दल के खाते में, यानी कि जीतने के लिए 42 रन। लेकिन रवि जी, क्या यहाँ से 42 रन चेस कर पाएंगे? आसानी के साथ चेस तो करना चाहिए। আমরা যদি প্রথম ম্যাচে দেখি, দ্বিতীয় ম্যাচে দেখি, যারা চেস করেছে তারা সহজেই জয়লাভ করেছে প্রথম ম্যাচে। সো আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন এইচডিবি ফাইন্যান্স মিস্টার মানিক দাস। এইচডিবি ফাইন্যান্সের পক্ষে মিস্টার মানিক দাস আমাদের জার্সি স্পন্সর করেছেন, ওনাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। এবং রেট্রো সেলস ওনার মিস্টার বিশ্বজিৎ দাস, তিনি প্রেজেন্ট করবেন আমাদের স্মারক সম্মান, উত্তরীয় এবং পুষ্পস্তবক। মিস্টার মানিক দাস জার্সি স্পন্সর এইচডিবি ফাইন্যান্স। এইচডিবি ফাইন্যান্সের পক্ষে মিস্টার মানিক দাস আমাদের জার্সি স্পন্সর, তিনি উপস্থিত রয়েছেন। ওনাকে উত্তরীয়, পুষ্পস্তবক এবং স্মারক সম্মান দিয়ে সম্মানিত করছেন রেট্রো সেলসের ওনার মিস্টার বিশ্বজিৎ দাস। তো এখান থেকে আমরা পরবর্তী ম্যাচে টস পর্ব নিয়ে আপনাদের সঙ্গে জুড়ছি। বোথ ক্যাপ্টেন টসে জয়েন করবেন। নেটওয়ার্ক কাপে সবাই রাজা, চলে সবাই জিততে চল, হাতে নিয়ে ব্যাটার বল, শহর জুড়ে ক্রিকেটের রং সেজে উঠেছে ঘন্টায় ময়দান। হ্যালো, আমরা বিল্টু রয়কে ওয়েলকাম জানাবো। এমটিসিএল কমিটি পশ্চিম মেদিনীপুর, বিল্টু রয়, বিল্টু রয়কে আমরা সম্মানিত করছি। সম্মানিত করছেন সম্পদ মণ্ডল, আমাদের গুরুত্বপূর্ণ মেম্বার সম্পদ মণ্ডল। বিল্টু রয়কে সম্মানিত করছেন সম্পদ, পুষ্পস্তবক, উত্তরীয় এবং স্মারক সম্মান দিয়ে। ধন্যবাদ জানাই আমরা। এরপরে আমরা টস পর্বে জয়েন করছি আপনাদের সঙ্গে। हेलो, बागनान सनफ्लावर, बसंती मोहम्मद इन स्पोर्टिंग, दो कप्तान प्लीज टॉस के लिए आ जाएं। बागनान सनफ्लावर एंड बसंती मोहम्मद इन स्पोर्टिंग, दो कप्तान प्लीज अनुरोध है टॉस के लिए आ जाएं प्लीज। दो कप्तान प्लीज टॉस के लिए आ जाएं। बागनान सनफ्लावर कप्तान हमारे साथ आ चुके हैं। बसंती मोहम्मद इन स्पोर्टिंग कप्तान प्लीज टॉस के लिए आ जाएं। बसंती मोहम्मद इन स्पोर्टिंग कप्तान प्लीज टॉस के लिए आ जाएं प्लीज। बसंती मोहम्मद स्पोर्टिंग कप्तान प्लीज आइए प्लीज जल्दी। मैच ऑफिशियल भी आ जाइए टॉस के लिए। कापू फास्ट। তো 42 রানের লক্ষ্যমাত্রা অংশু 11 হারিট তাদের সামনে। আশিস এবং শুরু করতে এসছেন ছোটে। ওদিকে বল হাতে প্রথম ওভারের জন্য রাজীবকে আনা হয়েছে।
প্রস্তুতি চলছে পরবর্তী ম্যাচে টসের জন্য। বাগনান সানফ্লাওয়ার একদিকে থাকবে, অন্যদিকে বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং। ছ ওভার থেকে লক্ষ্যমাত্রা 42 রান। এনিমি প্রেজেন্টস নেটওয়ার্ক অফ সিজন 1 কন্টাই সিএসএসএ গ্রাউন্ড থেকে লাইভ আসছে আইস রকার্স লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। পূর্ব মেদিনীপুর জেলাকে বলা হয় টেনিস ক্রিকেটের আঁতুড়ঘর। আরো একটা গ্র্যান্ড স্ল্যাম আপনাদের জন্য, থ্যাঙ্কস টু উত্তম ওঝা। এক্সট্রা কভার অঞ্চলের দিকে ড্রাইভ করেছেন, মিড অফ থেকে খেলোয়াড় বাম দিকে সরে এসে ফেরত পাঠাবেন। প্রথম রান, নিজের খাতা খুললেন ছোটে। এবার ব্যাট করবেন বাঁহাতি ব্যাটার আশিস। ফার্স্ট ওভারটা ম্যান্ডেটরি পাওয়ার প্লে। দুজন খেলোয়াড় সার্কেলের বাইরে থাকবেন। বাঁহাতি ব্যাটারের জন্য কোন দুজন খেলোয়াড়কে বৃত্তের বাইরে রাখা হবে? Hello. So we are here for the toss. Fifth match, Network Mobile Electronic presents Network Cup Season 1. दो कप्तान हमारे साथ मौजूद है, बागनान सनफ्लावर और बसंतिया मोहम्मदन स्पोर्टिंग। कॉइन स्पिन करेंगे, लाउडली कॉल, वन टाइम कॉल। हेड्स। हेड इज द कॉल, इट इज टेल, यानी कि टॉस जीते हैं बागनान सनफ्लावर। महादेव, आप टॉस जीते हैं, फैसला क्या होगा? हम लोग पहले बॉलिंग करेंगे। 6 ओवर का मुकाबला, कोई पर्टिकुलर रीजन गेंदबाजी करने का? वैसे कोई रीजन नहीं है, जितना हो सके कम में रोकने के लिए कोशिश करेंगे। अभी तक हर एक मैच चेस हो चुका है, लेकिन जिस तरह से 5वां मुकाबला एक बड़ा मैच होगा, उम्मीद करते हैं एक अच्छा मैच होगा। हाँ, उसका शायद हो जाएगा। थैंक यू सो मच, बेस्ट ऑफ लक। बात करेंगे बसंत मोहम्मद स्पोर्टिंग कप्तान कापू। आप अगर टॉस जीते तो क्या करते हैं? बॉलिंग करते हैं। यानी कि गेंदबाजी आपके पक्ष में गया नहीं, आपको पहले बल्लेबाजी करना पड़ेगा। तो यहाँ से बल्लेबाजी करते हुए 6 ओवर का मुकाबला, कितने रन देखेंगे बीच में? 70 to 75। 70 to 75 एक अच्छा स्कोर रहेगा। उम्मीद करते हैं उस स्कोर बनाओ और यहाँ से एक अच्छा मैच सभी दर्शकों को आप दीजिएगा। ठीक, हाँ बिल्कुल। बेस्ट ऑफ लक मैच के लिए, थैंक यू सो मच। तो ये था टॉस जीते हैं बसंतिया बागनान सनफ्लावर। टॉस जीतकर पहले गेंदबाजी करने का फैसला। यहां से चलते हैं सीधा लाइव एक्शन लेकर कम बॉक्स पर। ओवर टू कम बॉक्स। কানেকশন কতটা ভালো হয়েছে? যতটা প্রয়োজন ছিল ততটাই। পাওয়ার প্লের ব্যবহারটা করলেন এখানে ছোটে, এবং একটা বাউন্ডারি লং অন অঞ্চল দিয়ে। তো ইতিমধ্যেই টস পর্ব সম্পন্ন হয়েছে পঞ্চম ম্যাচের জন্য। বাগনান সানফ্লাওয়ার টসে জয়লাভ করে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। বিপক্ষ দল অর্থাৎ বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং তাদেরকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। 42 রানের লক্ষ্যমাত্রা নিয়ে চতুর্থ ম্যাচে ব্যাট করছে অংশু 11 হারিট। আবারও খাটো লেন্থের বল, পুল শট খেলেছেন স্কোয়ার লেগ অঞ্চলের দিকে। বলের গতি, প্রথম বাউন্স, বল সীমানার বাইরে, বাউন্ডারি এলো। আরো একটা নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স বাউন্ডারি। 13 রানে ব্যাট করছেন ছোটে। 4টি বল খেলেছেন, অন্যদিকে আশিস একটাই বল খেলেছেন, 1 রানে অপরাজিত। প্রথম ওভারে 5 বল থেকে 14 রান, কোনো উইকেটের পতন ঘটেনি। ওভারের শেষ বল কিছুটা সাফল করে খেলার চেষ্টায়, অফ মিডলের উপর ছিল। মিড উইকেট অঞ্চলের দিকে গড়ানো বল, সেখান থেকে তৎপর খেলোয়াড় যত সময় ফেরত আসবে, প্রান্ত বদল একবার, একটা রান এলো। প্রথম ওভারের খেলা শেষ। 1 ওভার শেষে রান সংখ্যা 15 বিনা উইকেটে। অংশু 11 হারিট। মহাসমারোহে আজকে এই টুর্নামেন্টের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়েছে। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি, পটাশপুর বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক উত্তম বারিক মহাশয়। উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক এই টুর্নামেন্টের সম্মানীয় শ্রী অমল ওঝা মহাশয়, এবং মেন অর্গানাইজার অব দ্য টুর্নামেন্ট শ্রী উত্তম ওঝা। প্রথম ম্যাচে জয়লাভ করেছিল হ্যাস 11 হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশন। দ্বিতীয় ম্যাচে ডিএফইউসি নর্থ বেঙ্গল রায়গঞ্জ। তৃতীয় ম্যাচটা পক্ষে গেছিল এএনএস বয়েজের। আর চতুর্থ ম্যাচে কোন দল জয়লাভ করবে সেই লড়াইটা চলছে 22 গজে। 6 ওভার থেকে 42 রান করতে হবে, এই লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে অংশু 11 হারিট। জুয়েল গোল্ড মিউজিয়াম তারা 41 রান সংগ্রহ করেছিল 6 ওভার থেকে।
দ্বিতীয় ওভারের খেলা শুরু হবে। জয়ের জন্য এখান থেকে প্রয়োজন 30 বল থেকে 27 রান। আসিফ আলীকে আনা হয়েছে। ওদিকে ফেস করার জন্য প্রস্তুত হচ্ছেন ডানহাতি ব্যাটার ছোটে। ওভার 2 উইকেট প্রথম বল, ফুলটস বল ছিল, এক্সট্রা কভার অঞ্চলের দিকে প্লেসমেন্ট করেছেন, প্রোটেকশন ছিল, ফেরত আসবে, একটা রান আসবে ছোটের ব্যাট থেকে। ব্যক্তিগত 15 রানে পৌঁছে গেলেন ছোটে। চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার 99,000 টাকা এবং একটা স্পেকটাকুলার চ্যাম্পিয়ন্স ট্রফি। রানার্স দলের জন্য 66,000 টাকা এবং রানার্স ট্রফি। ম্যান অফ দ্য টুর্নামেন্টের জন্য 32 ইঞ্চি এলইডি টেলিভিশন। এছাড়াও বেস্ট ব্যাটার, বেস্ট বোলার, ফিল্ডার সমস্ত পুরস্কার থাকছে প্রত্যেকটা ম্যাচে। ম্যান অফ দ্য ম্যাচ রেট্রো সেলসের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, মিস্টার বিশ্বজিৎ দাস 500 ক্যাশ এবং ট্রফি। সিজন 1 আত্মপ্রকাশেই সাড়া ফেলেছে নেটওয়ার্ক কাপ। বাঁহাতি ব্যাটার আশিস সেক্ষেত্রে অন ড্রাইভ করেছেন লগন অঞ্চলে, সেখান থেকে ফেরত যাওয়ার ফাঁকে জায়গাটা বদল হলো, আরো একটি রানের বৃদ্ধি ঘটেছে স্কোর বোর্ডে। তো দ্বিতীয় ওভারে প্রথম দুটো বল থেকে দুটো সিঙ্গেল এসছে। সমীকরণ এই জায়গায় 28 বল থেকে জয়ের জন্য 25 রান প্রয়োজন অংশু 11 হারির দলের। কিছুটা ফিল্ডিং এর রদবদল ঘটানো, তারপরে আবারও বোলিং মার্কে আসিফ, এখানে ছোটে মিড উইকেট এবং স্কোয়ার লেগের মাঝ বড় বড় অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে যাবে, একটা ফ্ল্যাট 6। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স ওভার বাউন্ডারি ছোটের ব্যাট থেকে। তো নিঃসন্দেহে লক্ষ্যমাত্রাটা তেমন বড় নয়, তবে শুরু থেকে যে মেজাজটা আমরা দেখছি দুই ব্যাটারের, দ্রুত ম্যাচটা কি তারা ফিনিশ করতে চাইছে। আসিফ চলেছেন, সেন্সিবল ক্রিকেট এখানে। গত বল থেকে একটা ওভার বাউন্ডারি এসছে, সিঙ্গেল খেললেন ছোটে। তো 4টি বল যদি দেখি আমরা, দ্বিতীয় ওভারে 3টি সিঙ্গেল এসছে, একটা ওভার বাউন্ডারি, অর্থাৎ 9টা রান ইতিমধ্যেই এসে গেছে। 26 বল থেকে প্রয়োজন 18 রান। নেটওয়ার্ক কাপ সিজন 1 আজ এবং আগামীকাল দুদিন ধরে চলবে টুর্নামেন্ট। আশিস ফুল লেন্থ ডেলিভারি, কাউ কর্নারের অঞ্চলের দিকে, সেখানে খেলোয়াড় ছিলেন তৎপর, তার হাত ঘুরে ফেরত আসার ফাঁকে আরো একটি রানের শ্রীবৃদ্ধি ঘটেছে। রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 25 বিনা উইকেটে। ওভারের শেষ বলটা করবেন আসিফ। ফলো থ্রুতে ভালো ফিল্ডিং করলেন। শেষ বলটা থেকে অন্তত কোনো রান আসেনি দ্বিতীয় ওভারের, এবং সঙ্গে সঙ্গে দ্বিতীয় ওভারের খেলার পরিসমাপ্তি। 2 ওভার শেষে 25 বিনা উইকেটে অংশু 11 হারিট। 24 বল থেকে জয়ের জন্য প্রয়োজন 17 রান। আগমনী শীতের সঙ্গে সঙ্গে বাংলার টেনিস ক্রিকেটের উৎসব শুরু হয়ে গেছে। মরশুমের একেবারে শুরুর দিকে দুর্দান্ত দুটো প্রিমিয়ার লিগ আপনারা দেখেছেন। বারাসাতের ASOS স্টেডিয়ামে বেঙ্গল গালি প্রিমিয়ার লিগ, তারপরে ওয়েস্ট বেঙ্গল টেনিস ক্রিকেট লিগ, রানাঘাট প্রিমিয়ার লিগ আপনারা দেখেছেন। প্রচুর প্রচুর প্রিমিয়ার লিগ প্রত্যেকে পরখ করেছেন। ওপেন টুর্নামেন্ট গ্র্যান্ড স্ল্যাম শুরু হয়েছে 5 গ্রাম থেকে। শুভেচ্ছা সংঘ AHMM ক্রিকেট টুর্নামেন্ট, আরিয়া স্পোর্টস কাপ আপনারা দেখেছেন। এবং প্রিমিয়ার লিগের কথা যখন আমরা বলছি, কি করে আমরা ভুলতে পারি আসানসোল ব্রাদারহুড প্রিমিয়ার লিগের কথা। 24 বল 17 রান। বাঙালির 12 মাসে আমরা 13 পার্বণ বলি, এটা 14তম পার্বণ হিসেবে আমরা ধরতে পারি। বাংলার টেনিস ক্রিকেট যে শিখরে পৌঁছেছে সেটা নিঃসন্দেহে প্রত্যেককে তৃপ্তি দিয়েছে। কোচবিহার থেকে কাকদ্বীপ, শিলিগুড়ি বলুন, জলপাইগুড়ি বলুন,
ডায়মন্ড হারবার বলুন, বাঁকুড়া বলুন, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উৎসব চলছে। আপনিও শরীক হন আমাদের সঙ্গে। সেটার জন্য আপনাকে সাবস্ক্রাইব করতে হবে আয়ুষ রকার চ্যানেলটি। হাওয়াই বল, লং অনে প্রোটেকশন ছিল, স্ট্রেট টু দ্য ফিল্ডার, ফার্স্ট উইকেট। এক লক্ষ পরিবারের খুব কাছাকাছি আমরা। আয়ুষ রকার্স ইউটিউব চ্যানেলটা এখনো যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, ইউটিউবে যান, দ্রুত সাবস্ক্রাইব করুন এবং ইতিহাসের সাক্ষী থাকুন। আপনিও বলতে পারবেন 1 লক্ষ পরিবার আয়ুষ রকার্সের, তার মধ্যে আমিও একজন। কারণ আপকামিং সমস্ত টুর্নামেন্টস আপনাদের জন্য লাইভ আসবে। ম্যাক্সিমাম টুর্নামেন্টস আমরা বলতে পারি আয়ুষ রকার্সে। সেটা 10th ডিসেম্বর এবং 11th ডিসেম্বর সিউড়ির রেনবো কাপ হোক, কিংবা রেড টাইগার্স কাপ মুর্শিদাবাদ, সাঁতরাগাছি বিএনআর ট্রফি, কবিগুরু কাপ, বোলপুর নেতাজি সুভাষ কাপ, মালদা নালাগোলা থেকে শুরু করে আসানসোল এজিসিসি টুর্নামেন্ট, সব টুর্নামেন্টই আপনারা দেখবেন আয়ুষ রকার্সে। নোটিফিকেশনটা অন করে রাখুন, বেল আইকনটা প্রেস করবেন। নতুন ব্যাটার এসছেন ইয়াস, ওদিকে অরিজিৎ, একটু টোতে খেলানোর চেষ্টা ছিল মিড অন অঞ্চলের দিকে, সেখান থেকে ফেরত আসার ফাঁকে একটি রান এলো ইয়াসের ব্যাট থেকে। প্রথম রান 26 এক উইকেটে অংশু 11 হারির। জয়ের জন্য প্রয়োজন 21 বল থেকে 16 রান। সরাসরি সম্প্রচার আসছে আপনাদের জন্য পূর্ব মেদিনীপুর জেলার কন্টাই CSSA ক্রিকেট গ্রাউন্ড থেকে। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স প্রেজেন্টস নেটওয়ার্ক কাপ সিজন 1। ছোটে ডিপ এক্সট্রা কভার অঞ্চলের দিকে ড্রাইভ করেছেন দ্রুততার সঙ্গে। প্রথম রান, দ্বিতীয় রানটা আসবে একেবারেই ভারী সুন্দর বোঝাপড়া। আরো দুটি রান এলো ছোটের ব্যাট থেকে। 24 রানে পৌঁছে গেলেন ছোটে, 10টি বল খেলেছেন। অংশু 11 হারির, তাদের সংগ্রহ 28 এক উইকেটে। জয়ের জন্য প্রয়োজন মাত্র 14 রান। এটা মাঠের বাইরে যাবে, স্কোয়ার লেগের উপর দিয়ে আকাশ পথে সীমানার বাইরে। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স ওভার বাউন্ডারি। খেলার মজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা। এই ম্যাচের পরেই আজকে শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে, কারণ টাইম বাউন্ডেশন যে জায়গায় গিয়ে পৌঁছেছে সময়টা, ষষ্ঠ ম্যাচটা আজকে অনুষ্ঠিত হবে না, এটা আমরা এখন থেকেই ঘোষণা করলাম। অনিতা ডিস্ট্রিবিউটর এবং সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিং, এই ম্যাচটা আগামীকাল সকাল ঠিক 8:30 প্রথম ম্যাচ হবে। এবং আগামীকালকে শিডিউলটা কি হবে, আজকে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে লাইভ লটারির মাধ্যমে কোন দল দ্বিতীয় রাউন্ডে কার সঙ্গে খেলবে সেটা আমরা আপনাদের জানিয়ে দেবো মূল মঞ্চ থেকে। একটু রিভিউর জন্য আবেদন করা হচ্ছে, টেলিভিশন আম্পায়ার তিনি দেখছেন, আমরা একটু ওয়েট করছি। নেক্সট ম্যাচের জন্য আমরা বাগনান সানফ্লাওয়ার এবং বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব দুই দলকেই বলবো প্রস্তুত থাকার জন্য। বাগনান সানফ্লাওয়ার তারা টসে জয়লাভ করেছে, প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ প্রথমে ব্যাট করবে বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং। আমাদের টুর্নামেন্টের যে শিডিউলে অনুষ্ঠিত হবে সেটা আপনাদের জানাবো। 12টা দল, প্রথমে 6টা ম্যাচ, 6টা উইনার টিম, সেখান থেকে আমরা লটারি করব। 3টে ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় রাউন্ড থেকে আমরা 3টি দলকে পাবো, আর সেই 3টি দল বল আউটের মাধ্যমে সব থেকে বেশি বল আউটে উইকেট যারা হিট করবে আগামীকাল, 3টি দলই বল আউটে অংশ নেবে। 3টি দলের মধ্যে সব থেকে বেশি বল আউটে উইকেট হিট যারা করবে তারা প্রথম দল হিসেবে সরাসরি ফাইনালে পৌঁছবে। বাকি দুটো দল তারা সেমিফাইনাল খেলবে, অর্থাৎ একটি সেমিফাইনাল আপনি বলতে পারেন এই টুর্নামেন্টে।
নো বলের সংকেত আসছে। তো যেটার জন্য আমরা ওয়েট করছিলাম, রিভিউর জন্য আবেদন করা হয়েছিল, নো বলের সিদ্ধান্ত এসছে। 1 লক্ষের খুব কাছাকাছি রয়েছে আইস রকার্স। ইতিহাসটা তৈরি হোক মেদিনীপুর থেকে। অনেক সংগ্রাম, অনেক বিপ্লব, অনেক ইতিহাসের সাক্ষী ঐতিহাসিক মেদিনীপুর। এই ইতিহাসটা আমরা চাইবো আপনারা আরো একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। আইস রকার্স চ্যানেলের পথ চলা শুরু হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলা থেকে, আর সেখানেই 1 লক্ষ পরিবার হোক, এটা আমাদের আবেদন। জয়ের জন্য প্রয়োজন 20 বল থেকে 7 রান। ফ্রি হিট সামনে ছোটে, বল হাতে প্রস্তুত অরিজিৎ। একেবারে সফট হ্যান্ডে কাভার অঞ্চলের দিকে ড্রাইভ করেছেন এবং সঙ্গে সঙ্গে একটা রান এলো ছোটের ব্যাট থেকে। 12টি বল খেলেছেন, 31 রানে অপরাজিত ছোটে। 36 1 উইকেটে অংশু 11 হারিট। জয়ের একেবারে দোরগোড়ায় আমরা বলতেই পারি। 19 বল থেকে 6 রান প্রয়োজন। একটা ওভার বাউন্ডারি তাদেরকে পরবর্তী রাউন্ডে পৌঁছে দেবে। সেটা কি আসবে ইয়াসের ব্যাট থেকে, না জয়সূচক রান আসবে ছোটের ব্যাট থেকে? সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে না। জয়সূচক শট এলো ইয়াসের ব্যাট থেকে এবং সঙ্গে সঙ্গে এই ম্যাচে জয়লাভ করলো অংশু 11 হারিট। খিদে খেলার মজা, নেটওয়ার্ক কাপে সবাই রাজা। আমরা ম্যান অফ দ্য ম্যাচের ঘোষণা রাখছি। এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ সচিন 2 ওভার বল করেছেন, 3টি